আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। অনেক সময় তো অনেকভাবে নষ্ট করে ফেলেছেন, আজকে না হয় 10টা মিনিট নষ্ট করলেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। MRZ বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আমি ধরে নিব আপনিও চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে। আমরা যদি গুগলে বা ইউটিউবে হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করি, তবে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসে, যেমন ক্লিক করে ইনকাম, ভিডিও দেখে ইনকাম, ভিডিও গেমস খেলে ইনকাম, সাইন আপ করলে ইনকাম। তারপর অনেক ভিডিওর মধ্যে কিন্তু লেখা থাকে যে এখান থেকে আপনি নগদে বা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তারপর সেই অ্যাপসটাতে আমরা কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের নগদে বা বিকাশে আনতেও কিন্তু আরও 2 থেকে 3টা অ্যাপসে সাইন আপ করে সেখান থেকে ডলার ট্রান্সফার করে বা বিভিন্ন কয়েন ট্রান্সফার করে তারপরে কিন্তু আমরা বিকাশে হয়তোবা পাই। তাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি যদি দেখেন তবে দেখতে পারবেন প্রতিদিন তারা কিন্তু বিভিন্ন সাইডের আলোচনা করছে এবং সাইন আপ করতে বলছে, কাজ করতে বলছে। তাদের চ্যানেলে যদি 200 ভিডিও থাকে, তবে 200টা ভিডিও কিন্তু 200টা সাইটের, যেখানে তারা কাজ করতে বলছে এবং সাইন আপ করতে বলছে। তারা নিজেরা যদি এই 200 সাইটের কাজ করে, তবে তারা ইউটিউবে ভিডিও বানাবে কিভাবে, আপনারা নিজেই চিন্তা করে দেখেন। আসল কথা কি, যারা এ ধরনের সাইট নিয়ে আলোচনা করছে এবং সাইন আপ করতে বলছে এবং বিভিন্ন লোভ লালসা দেখাচ্ছে, তারা নিজেরাই কিন্তু এই সাইটগুলোতে কাজ করছে না। ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন ওই সব সাইটগুলোর মধ্যে তারা সাইন আপ করতে দেখাচ্ছে আর কিভাবে কাজ করবেন এটা দেখাচ্ছে, কিন্তু উইথড্র দিতে পারছে না। কারণ কি, ওই সাইডে তাদের নিজেরই কয়েন বা ডলার নেই, তো আসবে কি করে? সেখানে তো কাজ করতে হবে। তারা শুধু উইথড্রর সিস্টেমটা দেখিয়ে যাচ্ছে। বন্ধুরা, সত্যিকার অর্থে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তবে আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে 2022 সালে এসে বাংলাদেশ থেকে আপনি স্মার্ট এবং স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন এইসব সাইট থেকে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আর কথা নয়, আমরা ভিডিওটা শুরু করছি। অনলাইন থেকে যদি স্থায়ীভাবে স্মার্ট ইনকাম করতে চান, তবে 3টা কাজ করে করতে পারেন। প্রথমটা হচ্ছে ফ্রিল্যান্সিং, দ্বিতীয়টা হচ্ছে ব্লগ রাইটিং, আর তৃতীয়টা হচ্ছে ভিডিও ক্রিয়েটিং। তবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে ইংলিশে খুব দক্ষ হতে হবে, নয়তো আপনি ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারবেন না। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তবে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো ইউটিউবে অনেক ইউটিউবার কিন্তু যারা নাকি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে এবং তারা ফ্রিল্যান্সিং কাজগুলো শেখায় বিগিনারদেরকে। তো বন্ধুরা, আমরা কথা বলার চেয়ে যদি স্ক্রিনে নিয়ে বুঝাই, তবে কিন্তু আপনি বিষয়টা ভালো করে বুঝবেন। এর জন্য বন্ধুরা, আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং ফ্রিল্যান্সার সম্পর্কে বুঝবো। বন্ধুরা, আমরা এখন চলে যাব গুগলে। তো গুগলে সার্চ অপশনে আমরা এখানে লিখে দিব ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো পেজ শো হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্লগ কিন্তু এখানে রয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কে। তো এগুলো কিন্তু আস্তে আস্তে পড়ে পড়ে বুঝবেন। তো নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন যে ইউটিউবের অনেকগুলো ভিডিও আছে যারা কিনা ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখায়। তো এখানে একটা ভিডিও দেখতে পারবেন যে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল। তো এই ভিডিও যদি দেখেন তবে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমি বারবার বলছি, যারা ইংরেজিতে ভালো দক্ষ তারাই ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারবেন। আর নয়তো এইসব সাইডে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নাই যদি আপনি ইংরেজিতে না বুঝেন। বিভিন্ন বায়ারদের সাথে যদি আপনি বিট করতে না পারেন, তবে এই সাইডে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নেই। অ্যাকাউন্ট খুলে রাখলে আপনি 1 টাকাও পাবেন না। বন্ধুরা, যারা মোটামুটি শিক্ষিত তাদের জন্য সোর্স আছে, আমি ভিডিওতে বলবো। তো এইখানে আপনি অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। যে কোনো একজনকে ফলো করে যার ভিডিও ভালো লাগে বুঝতে পারেন, বুঝে আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারেন। যারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন বলে আশা করছেন, তারা করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য কিছু সাইট রয়েছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। এ ধরনের সাইটগুলো খুবই জনপ্রিয়। আপনি কাজগুলো শিখে তারপর এই সাইটগুলোতে অনেক ক্যাটাগরি আছে, তো যেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন এই ধরনের একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট খোলার আগে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে কাজ শিখে তারপরে অ্যাকাউন্ট খুলবেন। আর যারা ইংরেজি মোটামুটি জানেন তাদের জন্য রয়েছে দ্বিতীয় স্টেপটা। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনি ব্লগ লিখে বা আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন।
ব্লগ হচ্ছে আমরা গুগলে যখন কোনো বিষয় লিখে সার্চ দিই, তারপরে দেখবেন অনেকগুলো লিঙ্ক চলে আসে এবং ওই লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন পেজ শুরু হয় এবং ওই পেজ আমরা পরে অনেক কিছু শিখি, বুঝি, নিউজ দেখি। তো এগুলোই হচ্ছে ব্লগ। বা আপনি যদি ভালো গল্প জানেন তো গল্প লিখতে পারেন ব্লগের মধ্যে। আমরা এখন গুগলে চলে যাব এবং কিছু ব্লগ সম্পর্কে অবগত হব। আমরা গুগলে চলে গেলাম এবং গুগলে এসে এখানে আপনার যা মনে চায়, তো বাংলায় আমরা এখানে কিছু লিখে সার্চ দিব। হয়তো আমরা অনেক সময় দেখা যায় অনেক কিছু কিন্তু গুগলে লিখে সার্চ দিই, সার্চ দিলেই কিন্তু অনেকগুলো লিঙ্ক চলে আসে, পেজ চলে আসে। তো আমরাও এখান থেকে কিছু লিখে সার্চ দিব। তো আমরা এখানে লিখে দিলাম বাংলাদেশের। তো লেখার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন সেরা 10 জন নায়কের পরিচিতি এসেছে। তো এটা লিখে এনে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এগুলো হচ্ছে একটা আর্টিকেল। তো এগুলো লিখেও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইট থেকে কিন্তু এই আর্টিকেলগুলো লেখা হয়েছে, এই ব্লগগুলো করেছে। তো এইটা হচ্ছে ইউটিউব থেকে, তারপর বিভিন্ন পেজ থেকে কিন্তু এই ধরনের আর্টিকেলগুলো লেখা আছে। তো 2020 সালের বলিউডের সেরা 10 জন নায়িকা, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করে দেই তবে আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হবে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে সময়, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে। তো এই সাইডে কিন্তু এই আর্টিকেলটা লেখা আছে, এই ব্লগটি লেখা আছে। তো এটাও কোনো ব্যক্তি আর্টিকেল লিখে এই সাইডে সেল করে দিয়েছে। তো এই ধরনের আর্টিকেল আপনারাও লিখে কিন্তু সেল করে দিতে পারেন। তো এই জন্য আপনাকে অনেক ইনফরমেশন খুঁজতে হবে। আপনি ইনফরমেশন সরাসরি বা গুগল থেকেও খুঁজে তারপরে আর্টিকেলগুলো লিখতে পারেন। বা আপনি যদি ভালো গল্প জানেন তবে গল্প লিখতে পারেন। আপনার যা মনে চায় যে কোনো এক সাইট ধরে আপনাকে আর্টিকেল লিখে সেল করে দিতে পারেন। তো আর্টিকেল সেল করবেন কোথায়, এজন্য ইউটিউবে যদি আপনারা সার্চ দেন যে আর্টিকেল ব্লগ লিখে কোথায়, এই টাইপের লিখে যদি সার্চ দেন তবে কিন্তু অনেক ইউটিউবে ভিডিও পাবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা নেক্সটে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করব যে আপনি কিভাবে আর্টিকেল লিখে টাইপিং করে ইনকাম করতে পারবেন। মানে রিয়েল যেসব সাইটগুলো আছে এই সব সাইট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কম শিক্ষিত হলেও কিন্তু এ ধরনের কাজগুলো করে স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন। তো এই সাইডে কিন্তু কাজ করে অনেকে হিউজ পরিমাণে ইনকাম করছে। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনারা একটা গল্প বা একটা তথ্য বা ইনফরমেশন যাই বলেন না কেন, তো একটা আর্টিকেল যদি লেখেন 2-3 পেজের যদি একটা আর্টিকেল লেখেন আর সেটা যদি বাংলাদেশি টাকায় 1 টাকা ধার্য করে যদি সেল করে দেন, সেটা যদি 1 লক্ষ মানুষ কিনে তবে কিন্তু আপনার 1 লাখ টাকা ইনকাম হয়ে গেল। আসলে এই টাইপেরই কিন্তু আর্টিকেলগুলো সেল করে ইনকাম করছে। তো আমরা গুগলে যদি সার্চ দিই ভয়ঙ্কর লিখে তবে কিন্তু অনেক ধরনের সাইট চলে আসতেছে। তো এখানে আমরা ভয়ঙ্কর শাস্তি লিখে সাইট দিলে অনেকগুলো ব্লগ দেখতে পারবেন। এগুলো কেউ না কেউ এখানে এসব সাইটে সেল করছে। আপনি যদি ভালো গল্প বানাতে পারেন বা বাস্তব কোনো কাহিনী থাকে তো সেই সম্পর্কে কিন্তু আপনি গল্প লিখতে পারেন। তো এখানে কিন্তু যে ভূতের গল্প আছে এগুলো লিখে এখানে সেল করে দিয়েছে। তো এগুলো হচ্ছে কিন্তু মূলত ব্লগ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার এই ভিডিওটি। আমাদের ব্লগের কাজ কিন্তু শেষ, এখন হচ্ছে ভিডিও ক্রিয়েট করে কিভাবে আবার ইনকাম করা যায় অনলাইন থেকে, যেটা আমি নিজেই আপনাদের সামনে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছি। যেমন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি মনিটাইজেশনের মাধ্যমে একটা ইনকাম করার জন্য। দেন আপনারা ইউটিউবে করতে পারেন, ফেসবুক পেজে করতে পারেন। শুধু টিউটোরিয়াল বিষয় না, যেই জিনিস আপনি পারেন এবং মানুষকে বোঝাতে পারবেন, শেখাতে পারবেন, এই ধরনের ভিডিও করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন। ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, বোঝানোর আসলে অনেক কিছু ছিল কিন্তু স্বল্পতার কারণে করা সম্ভব হচ্ছে না, কারণ লং ভিডিও দেখলে অনেকে ঠিকভাবে দেখতে চান না ভিডিওগুলো। বন্ধুরা, এই হচ্ছে 3টা রিয়েল সাইট, যে সাইডে কাজ করলে আপনারা লং টাইম এবং স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন। তো প্রথমটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে, দ্বিতীয়টা হচ্ছে ব্লগ বা আর্টিকেল লিখে এবং তৃতীয়টা হচ্ছে ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, আপনাদেরকে এখন একটা বোনাস সাইডের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা ছবি তুলে ইনকাম করতে পারেন। তো ছবি তুলে সুন্দর সুন্দর ছবি তুলে আপনারা কিন্তু বিভিন্ন সাইট আছে, সেই সব সাইডে কিন্তু বিক্রি করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু লং হয়ে যাচ্ছে, এজন্য আমরা সবকিছু বোঝাতে পারছি না। বন্ধুরা, নেক্সট ভিডিওগুলোতে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি আর ভিডিও আপলোড করব না, কারণ আমি নিজেই ফ্রিল্যান্সিং করি না। তো যারা ফ্রিল্যান্সিং করে তো তাদের কাছ থেকে আপনারা ফ্রিল্যান্সিং শিখে নেবেন।
তো আমরা কিন্তু নেক্সট ভিডিওগুলোতে কিভাবে আর্টিকেল লিখে সেল করতে হয় এবং কিভাবে ছবি তুলে সেল করতে হয়, কোথায় সেল করলে ইনকাম হবে, এই ধরনের ভিডিওগুলো করব এবং ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে কিভাবে পাবলিশ করবেন এবং ফেসবুকে কিভাবে পাবলিশ করে ইনকাম করবেন, কি ধরনের ভিডিও আপলোড করবেন, এই সম্পর্কে কিন্তু নেক্সট অনেক ভিডিও আপলোড করব। বন্ধুরা, আর্টিকেল বা গল্প লিখে কোথায় সেল করা যায় এবং ভালো ভালো ছবি তুলে কি ধরনের ছবি তুললে আমাদের ছবিগুলো সেল হবে, এ ধরনের ভিডিও কিন্তু আমি নেক্সটে আপলোড করব যদি আপনারা এই ভিডিওতে কমেন্টস করেন। তো বন্ধুরা, আরেকটি মেসেজ দিচ্ছি, তো সেটা আমারই ভয়েস। তো আমার আরেকটি চ্যানেল থেকে আমি ভিডিওটি নিয়ে আপনাদেরকে শোনাচ্ছি যে ছবি তুলে কিভাবে একজন ব্যক্তি কোটিপতি হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, এই ছেলেটি নিজের সেলফি বিক্রি করে কোটিপতি হয়েছেন। এই ছেলেটির নাম সুলতান গোসালিস এবং সে ইন্দোনেশিয়ার বাসিন্দা। ছেলেটির বয়স যখন 18 বছর ছিল, ছেলেটি প্রত্যেকদিন একটা করে নিজের সেলফি তুলতো এবং এভাবে ছেলেটি টানা 4 বছর প্রত্যেকদিন একটি করে নিজের সেলফি তুলে সেই সব ফটোগুলো কম্বাইন ফাইল তৈরি করে একটি ভিডিও বানায় এবং এনএফটি নামক একটি নিলামি সাইটে তার ফটো $3 নির্ধারিত করে টোটালস এভরিডে লিখে আপলোড করে দেয়। গোসালির কোনো আশা ছিল না তার ফটো কেউ কিনবে। সে ভেবেছিল তার প্রত্যেকদিনের বোরিং সেলফি দেখে মানুষ মজা নেবে, কিন্তু একজন বিখ্যাত সেফ গোসালিসের ফটোগুলি কিনে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। তারপর গোসালিসের ফটোগুলি মানুষের এতটাই পছন্দ হয়ে যায় যে তার ফটোগুলো সবাই কেনা শুরু করে এবং দেখতে দেখতে গোসালিসের ফটোগুলি $1 মিলিয়ন মানে 7.5 কোটি টাকায় বিক্রি হয়ে যায় এবং এইভাবেই সুলতান গোসাল একজন সাধারণ ছেলে থেকে রাতারাতি কোটিপতি হয়ে যায়। বন্ধুরা, আমি চললাম এখন সেলফি তুলতে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই। লাইকটি আমার এই ভিডিওতেই দিন, কেউ আবার দৌড় দিয়ে না ছবি তোলার জন্য। তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।